অবশেষে বেহাল রাস্তা নিয়ে প্রশাসনিক বৈঠক বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। 7 দিনে কিছুটা সমস্যা সমাধানের বার্তা। এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি, ট্রাফিক ওসি, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান, রাস্তা নির্মাণকারী সংস্থা কর্মী, ইঞ্জিনিয়ার সহ এলাকার মানুষ। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় ভারী যান চলাচলকারীর রাস্তা পরিবর্তন করা হবে আর 7 দিনের মধ্যেই বেহাল রাস্তা চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে। রাস্তা সম্পূর্ণভাবে মেরামত করতে সময় লাগবে, বর্তমানে চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে। এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সমুজিদ্দিন আহমেদ জানায়, জানেন গতকালকে এই আমবাড়ি সাউরাঙ্গি যে রোডটা, এই রোডের বেহাল অবস্থা। যদিও এটা স্যাংশন হয়েছে, কাজ শুরু হয়েছে, কিন্তু রাস্তার অবস্থাটা খুব আপাতত চলা যাচ্ছে না। কালকে পদ অবরোধ হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আজকে প্রশাসন, তারপর এজেন্সি, তারপর ডিপার্টমেন্টাল যা পিডব্লিউ লোক এবং ডাম্পারের মালিক সবাইকে আজকে ডাকা হয়েছে এখানে। মানে সর্বদল বৈঠক। সিদ্ধান্ত কি হলো? সিদ্ধান্ত এটাই হলো, আমরা প্রশাসনের কাছে করলাম, তারপর ডাম্পারের যারা মালিক আছে অ্যাসোসিয়েশনের তাদের কাছে আমরা দাবি রাখলাম এই রাস্তাটা যাতে ডাইভার্ট করে দিয়ে এজেন্সি 7 দিন টাইম চাইলো, 7 দিনের মধ্যে সাধারণ পাবলিক এবং ছোটো গাড়ি চলার মতো একটা উপযুক্ত ব্যবস্থা করে দিই। হ্যাঁ, তাতে প্রশাসন আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডাইভার্সন করে সম্ভবত ডাইভার্সনটা হয়ে 7 দিন পথে ডাম্পার চলবে না। এটা সরকারিভাবে পার্মানেন্ট বন্ধ করবার জন্য ডিএমের কাছে ওরা, পিডব্লিউ যারা আছে ইঞ্জিনিয়ার আছে, ওরা আবেদন করছে তাতে ওটাকে পার্মানেন্টভাবে ডাইভার্সন করবে। আপাতত 10 থেকে 15 দিন বেসরকারিভাবে ডাইভার্সন করার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করি। এর ফলে সমস্যাটা মিটবে, এটা এজেন্সির বক্তব্য এবং ডিপার্টমেন্টের বক্তব্য। ভারী যান চলাচল করলে কাজ করতে তাদের অসুবিধা হচ্ছে। রাস্তার কাজ তো শুরু হয়েছে, স্যাংশন হয়েছে, উদ্বোধন হয়েছে, ইতিপূর্বে কাজটা শুরুও হয়েছে, কিন্তু বর্ষার জন্য কিছু কিছু জায়গায় ভালো একটা সমস্যা হয়েছে, মানুষের চলাচলের উপযুক্ত হয়ে গেছে। এটা এজেন্সি কথা দিল 7 দিনের মধ্যে লেভেল করে দিয়ে আর বিএম বিষয় দিয়ে যাতে মানুষের চলার উপযুক্ত করে দিল, চলার উপযুক্ত করে দিল 7 দিনের মধ্যে। মানুষের সুবিধার শেষ নেই, মানুষের ডিমান্ড প্রচুর। সব ডিমান্ড পূর্ণ করতে গেলে কোনো কাজ করা যাবে না। প্রত্যেকের ডিমান্ড হচ্ছে প্রশাসন 10,000 টাকা ভাড়া বেশি হয়, 10,000 টাকা ভাড়া বেশি। যা বোঝা যাচ্ছে এই আন্দোলন বৃহত্তর রূপে ধারণ করবে। বিষয়টা হচ্ছে যে মাল ভর্তি গাড়িটা তো আসতে হবে, 2টা গাড়ি কি